নৈহাটির বড় মায়ের নাম আমরা সবাই শুনেছি। মায়ের অলৌকিক ক্ষমতার কথা কে না জানে। কোনো ভক্ত যদি মায়ের ওপর বিশ্বাস রাখে, মা সেই ভক্তের জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে থাকে। মনোজের চাকরিটা চলে গেছে, মাস্টারে খোলো। বিধবা মাকে নিয়ে কষ্টে সৃষ্টে সংসার চলে। মনোজ বেশ বুঝতে পারছে যা সেভিংস আছে তাতে খুব জোর হলে আর 2 সপ্তাহ চলবে, কিন্তু তারপর মাথায় আকাশ ভেঙে পড়ে মনোজের। কিভাবে দিন কাটবে কিছুই বুঝতে পারছে না। একের পর এক চাকরির চেষ্টা করেও কোনো চাকরি জোগাড় হয় না। Sorry, you are not fit for this job. সব জায়গাতেই ওয়েটিং লিস্টে থেকে যায়। Sorry Manoj, better luck next time. একদিন পথ চলতি একজন অচেনা ভদ্রলোক কৌতূহল বশত তাকে জিজ্ঞাসা করে, বাবা, তুমি কি কোনো কারণে দুশ্চিন্তায় ভুগছো? তখন মনোজ কিছুটা ইতস্তত হয়ে ওনাকে সব কথা খুলে বলে। ভদ্রলোকটি বলেছিল, বাবা, তুমি একবার নৈহাটির বড় মার কাছে যেতে পারো। মা তোমার সব দুঃখ দুর্দশা দূর করবে। মনোজ সময় নষ্ট না করে ভদ্রলোকের কথায় দিন 2-এর মধ্যেই নৈহাটির বড় মায়ের মন্দিরে চলে যায় এবং বড় মাকে তার মনের সব কষ্টের কথা বলে। ফেরার পথে বড় মায়ের প্রসাদ আর ফুল বাড়ি নিয়েছে। ঠিক দিন 3-এর বাদে মনোজের কাছে রয় অ্যান্ড কোম্পানি নামে একটা বড় এমএনসি থেকে কল আসে। মনোজকে তারা সুপারভাইজার হিসেবে সিলেক্ট করেছে। নেক্সট ডে থেকে জয়েনিং। মনোজের কাছে সবকিছু স্বপ্নের মতো। এইভাবে যে তার জীবনের সব সমস্যা সমাধান হয়ে যাবে তা সে ভাবতেই পারেনি। জয় বড়মার জয়। বড়মা কখনো ভক্তের চোখের জল পড়তে দেন না। যদি কেউ নিজের অন্তর থেকে বড়মাকে ডাকে, বড়মা সবসময় তাকে রক্ষা করে থাকে। বড়মা যে কখন কি বেশে এসে আমাদের সাহায্য করে যাবে তা আমরা ধরতেই পারবো না। অনেক সময় অনেক কিছু অবাস্তব লাগলেও সেগুলো সত্যি হয়ে থাকে। যেমন এই ভদ্রলোক। কোথা থেকে যে এই ভদ্রলোক এসে মনোজকে রাস্তা দেখিয়ে গেল তা মনোজ আজ অবধি বুঝতে পারেনি, কিন্তু এটাই সত্যি। এই ঘটনাটি আমার মন ছুঁয়ে গেছে। অনেক ধন্যবাদ মনোজবাবু এই ঘটনাটি আমাদের কাছে পাঠানোর জন্য। যদি আপনাদের জীবনে কোনো অলৌকিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের লিখে জানান। নৈহাটির বড় মায়ের এরকম অলৌকিক ঘটনা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সবার কাছে শেয়ার করুন, যাতে সবাই বড় মায়ের এই অলৌকিক ঘটনা সম্বন্ধে জানতে পারে।